This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 27 জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। আর অভিন্ন দেওয়ানি বিধি লাগু হতেই বিবাহ বিচ্ছেদ, লিভ ইন সম্পর্ক, সন্তান দত্তক নেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম বদলে যাচ্ছে। রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য একই আইন হবে। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলো। কি নিয়ম চালু হলো অভিন্ন দেওয়ানি বিধিতে? লিভ ইন সম্পর্কে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধিতে যে নিয়মগুলি আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন। 21 বছরের কম বয়সীরা যদি লিভ ইন সম্পর্কে থাকে তবে সেক্ষেত্রে অভিভাবকদের অনুমতি নেওয়াও বাধ্যতামূলক। অন্য রাজ্যে বসবাসকারী উত্তরাখণ্ডের বাসিন্দাদের উপরও একই নিয়ম কার্যকর হবে। যদি কেউ সম্পর্কের কথা না জানান বা প্রশাসনকে মিথ্যে তথ্য জমা দেন সেক্ষেত্রে 3 মাসের জেল বা 25,000 টাকা জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে। লিভ ইন সম্পর্কে থাকা শুরু করার সঙ্গে সঙ্গেই প্রশাসনকে এই তথ্য জানাতে হবে। 1 মাস দেরি করলেও 3 মাসের জেল বা 10,000 টাকা জরিমানা কিংবা উভয় সাজাই হতে পারে। লিভ ইন সম্পর্ক থেকে সন্তান জন্ম হলে তাকে বৈধ সন্তান হিসাবেই স্বীকৃতি দেওয়া হবে। বিয়ের নিয়মে বিয়ের রেজিস্ট্রেশনও বাধ্যতামূলক হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধিতে। সমস্ত ধর্মের ক্ষেত্রেই বিবাহের জন্য নারী পুরুষ উভয়ের বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। সম্পত্তিতে উত্তরাধিকার অভিন্ন দেওয়ানি বিধিতে সম্পত্তিতে উত্তরাধিকারের নিয়ম সহজ করা হয়েছে। সম্পত্তিতে ছেলে ও মেয়ে উভয়েরই সমান অধিকার থাকবে। ছেলে মেয়ে দুজনকেই সন্তান হিসাবে উল্লেখ করা হবে। লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তানও সম্পত্তিতে অধিকার পাবে। বহুগামিতা নিষিদ্ধ অভিন্ন দেওয়ানি বিধিতে উত্তরাখণ্ডে বহুগামিতা বা পলিগ্যামি নিষিদ্ধ করা হয়েছে বাল্য বিবাহ ও 3 তালাক। ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। শুধুমাত্র শিডিউল ট্রাইবের ওপর এই নিয়ম লাগু হবে না। TV9 বাংলা ডিজিটাল।